আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আজকে জুমার নামাজ পড়লাম, আমার বউ আমার সঙ্গে আছে, আমি অনেক খুশি হয়েছি। তো তুমি কি দোয়া করলা আমার জন্য? আমি দোয়া করছি আমার জান্নাতি বউকে, আমি আজকে আমার জান্নাতি বউয়ের জন্য আমি দোয়া করছি, আল্লাহ তাআলা আমাকে বিশেষ একটা নিয়ামত দিয়েছে দুনিয়া থাকার সত্ত্বেও। বউ তুমি তুমি তো আজকে দাও। বাজার করো নাই কেন? আল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কি ধরনের শাহিন, বারবার তুমি এটা করো কি কারণে বলো তো? দেখেন, আজকে আমি নামাজ পড়ছি, যদি আমি জুমার নামাজটা পড়ছি, মানুষ আমাকে খারাপ বলবে না, বলেন আপনারা? আমার জুমার নামাজটা পবিত্র করতে হইলে, পরিপূর্ণ করতে হইলে আমার বই এটা করতেই হবে, কারণ সে জান্নাতি। এজন্য আল্লাহ তাআলা তোমার এই অবস্থায়। আর জান্নাতি কি কারণে? এটা দুইটা অপশন আছে। একটা অপশন হলো সে একজন হাফেজের মা, বিনা কথায় আল্লাহ তাআলা তাকে জান্নাতি দিবে। আর দ্বিতীয় কথা, তার কোরআনের প্রতি এবং স্বামীর প্রতি অনেক দায়িত্ববান একটা নারী। তুমি বলো। যাই হোক, আসলে আমার স্বামীর কথা কতটা বাস্তব আমি জানি না। আপনারা অবশ্যই এই ভিডিওগুলো আমরা যা করি এটা আমাদের মন মতো করে করি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই তারা একটা লাইক করে দিবেন। আর অবশ্যই এগুলো বিনোদন নেওয়ার চেষ্টা করবেন। অনেকেই অনেক কিছু বলেন। যাই হোক, আজকে আমার স্বামী আমার জন্য দোয়া করছো। তুমি কি দোয়া করছো? আমি দোয়া করছি, আল্লাহ আমি দুনিয়াতে কোন ভালো কাজ করছি জানি না, এরকম একটা জান্নাতি বউ আমি দুনিয়া থাকা সত্ত্বে, বেঁচে থাকা সত্ত্বে তোমার দেখতে তুমি তো পেলাম। আজকে বাজার করলো না, তাহলে কি? দেখেন, আজকে কোনো কিছু বাজার করি নাই, তবুও কিন্তু তোমার মুখে কোনো কষ্ট অনুভব দেখি না। জানেন, আজকে কোনো আমি মাংস দিয়ে ভাত খাইলাম না। আমার খুব কষ্ট লাগতেছে যে আমার স্বামী নিয়ে আমি ভালো কিছু খাবো, ঘুরবো ফিরবো, এটাই তো। দেখেন, আমাকে নিয়ে ঘুরতেও যায় না। ওই যে মালয়েশিয়া থেকে কবে আসছিলাম, এখন একটু ঘুরতেও বের হয়ে। আমি যাবো ইনশাল্লাহ। দেখেন গাইস, আসলে এই ঈদ গেল, ঈদের মধ্যে বড় অনেক কিছু সারপ্রাইজ দিলাম না, পোশাক আশাক কিনে দিলাম, অনেক কষ্টে আছি, আপনি দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হলো আমার এই বউটারে নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আপনারা অনেকভাবে বাজে মন্তব্য করেন আমার বউকে কেন জান্নাতি বলি। দেখেন, জান্নাতিকে জান্নাতি বলবেন, জাহান্নামীকে জাহান্নামী বলবেন। আর আমার বউকে অবশ্যই সবাই দেখে আমি লিখে যাবেন, কেন একটা জান্নাতি পরিবারে দেখতে পারছেন। আর আল্লাহ তাআলা অবশ্যই আমার এই বইয়ের উসিলায়। তুমি এগুলো কথা বলো না তো, উল্টাপাল্টা কথা বলে আর আমার মনটা কি কারণে আসছে, আজকে নামাজ পড়ে আসছে, আজকে অন্যান্য কথা বলো, এই কথাটা কি জন্য বারবার বলতেছো? দেখো, আজকে একটা জানো এই দিন কিসের দিন? আল্লাহর দ্বিতীয় ঈদের দিন, এটা বলে ছোট একটা ঈদের দিন, পবিত্র জুমার দিন। এই জুমার দিনে যদি আমি বউকে খুশি না করতে পারি, আল্লাহ তাআলা আমাকে কঠিনতম যাই জাহান্নামে হোক, নেবে। আপনারা জানাবেন যে নামাজ পড়ে এসে বউকে কিভাবে আদর যত্ন করেন, ভালোবাসেন। অবশ্যই বউকে ভালোবাসবেন। বউকে ভালোবাসা আল্লাহ তাআলাও খুশি হয়। যাই হোক, আপনারা আমাদেরকে কিভাবে নিচ্ছেন জানি না। আমার স্বামী আমাকে জান্নাতি বলে দেখে আপনারা অনেকে অনেক সমালোচনা করেন, আমার খুব কষ্ট লাগে সেটা। কি কারণে আমার স্বামী আমাকে ডাকে ভালোবাসা, অবশ্যই আপনারাও ভালোবাসা, এটা অবশ্যই পজিটিভ নেবেন। যাই হোক, গাইস, আমি মনে করেন আমি দুনিয়াতে এত ভালো একটা কাজ করছি, যেটা আমি মনে করেন না করলে এরকম একটা জান্নাতি বউকে পাওয়া আমার মতো ভাগ্য হইতো না। আমি একজন এতিম ছিলাম, আমাকে এই জান্নাতি বউ সে আমাকে বড় করছে, খাওয়া দাওয়া মানুষ করছে, তারপর সে আমাকে বিয়ে করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায়। কয় মিনিট সাবা?